আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে, এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো, সেই স্বৈরাচারীর দের কবর রক্তে নাচুক তপ্ত খবর প্রাণ যদিও যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان، ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين. أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون. لا جرم أنهم في الآخرة هم الخاسرون. الله تعالى ارشاد করেন, যে ব্যক্তি ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করে কুফরি করে, ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় আর তার দিল তার অন্তর ঈমানের উপর স্থির আছে, বরং যে ব্যক্তি কুফরির জন্য তার দিল উন্মুক্ত করে দেয়, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে গজব এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এটা এজন্য যে তারা দুনিয়ার হায়াতকে আখিরাতের উপর বেশি ভালোবেসেছে, আর আল্লাহ তাআলা অকৃতজ্ঞ কওমকে হেদায়েত প্রদান করেন না। এই সকল লোকদের কলব, শ্রবণ এবং দৃষ্টিশক্তির উপর আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন এবং এরাই হচ্ছে নিজেদের পরিণাম সম্পর্কে গাফিল। তাতে কোনো সন্দেহ নাই যে আখিরাতে এই সকল লোক মহা ক্ষতির সম্মুখীন হবে, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে অনুষ্ঠিত এই মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নাহল থেকে 4টি আয়াত 106 থেকে 109 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 4টি আয়াতের আলোকে ঈমান আনার পর যারা কুফরি করে, যেটাকে মুরতাদ হয়ে যাওয়া বলে, ইরতিদাদ বলে, এই মুরতাদ হওয়ার শাস্তি কী, ভয়াবহতা কী এবং কীভাবে একজন মানুষ মুরতাদ হয়, এইসব বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলামের প্রতি অনাস্থা, অবিশ্বাস এবং দ্বিধা সংশয় কারো যদি মনে স্থান করে নেয়, তাহলে এর মাধ্যমে মানুষের অন্তরে রিদ্দাত নামক এই রোগ তার অন্তরে জায়গা করে নেয়। রিদ্দাত বলতে বোঝানো হয় ইসলামকে প্রত্যাখ্যান করা, ইসলাম থেকে ফিরে যাওয়া। পশ্চিমা জগতে এটাকে বলা হয় রিজেকশন। ইসলাম গ্রহণ করার পর ইসলাম থেকে আবার ফিরে যাওয়া, এটাকে রিদ্দাত বলা হয়। ঈমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। আপনি চোখ হারা, আপনি স্বাস্থ্য হারা, আপনি সম্পদ হারা, আপনি সন্তান হারা, আপনি সর্বহারা নন। সর্বহারা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ঈমান হারা। সহিহ বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালি আফদল, সর্বোত্তম আমল কি? তিনি ইরশাদ করেছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে সর্বোত্তম আমল, ঈমান হচ্ছে সর্বোত্তম নিয়ামত, ঈমান হচ্ছে সর্বোত্তম রিজক আল্লাহর পক্ষ থেকে। সেই ঈমান নামক নিয়ামত দ্বারা ধন্য হওয়ার পর যারা ফিরে যায় কুফরির দিকে, নাস্তিকতার দিকে, আল্লাহকে অস্বীকার করার দিকে, এই ব্যক্তির মতো হতভাগা আর কেউ হতে পারে না। একদল রবকে চিনেই নাই, আর এই ব্যক্তি বা এই দল রবকে চিনার পর আবার কুফরির দিকে চলে যাওয়া। রবকে জানার পর, আল্লাহর উপর ঈমান আনার পর এক ব্যক্তি যখন মুরতাদ হয়ে যায়, এর মতো
হতভাগা বদনসিব আর কেউ হতে قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين। হ্যাঁ নবী, আপনি বলুন, তোমরা কি সেই রবকে অস্বীকার করছো, সেই রবের সাথে কুফরি করছো যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন? জমিনকে সৃষ্টি করেছেন 2 দিনে, আসমানকে 2 দিনে, আবার এই জমিনকে সুন্দর করেছেন আরও 2 দিনে, মোট 6 দিনে। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সেই রবের উপরে ঈমান আনার পর আবার তুমি কুফরি করছো। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا। তুমি কি অস্বীকার করছো সে রবকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি হতে, তারপরে একটি ফুটা হতে, তারপরে এখন তোমাকে শক্তিশালী করেছেন, এখন তুমি সুঠাম দেহের অধিকারী হলে, শক্তি পেয়ে এখন তোমার রবকে তুমি ভুলে গেলে? না, একজন ইমানদার এরকম রবকে ভুলে যেতে পারে না, অস্বীকার করতে পারে না। হুয়াল্লাহু রাব্বি, তিনি আমার রব, আমি আমার রবের সাথে কখনো শিরিক করতে পারি না। আল্লাহ তাআলাকে স্বীকার করার পর অস্বীকার করা, এটাকে বলা হয় ইরতিদাদ, বান্দা মুরতাদ হয়ে যাওয়া। ইল্লা মান উকরিহা, আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, যদি কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, উকরিহ ইকরাহ, কোনো ব্যক্তিকে এমন কথা বলতে অথবা এমন কাজ করতে যদি বাধ্য করা হয় যা বলতে সে সম্মত নয়, বরং জোর জবরদস্তি করে, যা মানুষকে ক্ষমতাহীন এবং অক্ষম করে দেয়, এমন জবরদস্তির অবস্থায় অন্তর ঈমানের উপর স্থির অটল থাকার সাথে যদি কোনো ব্যক্তি কুফরি কালিমা উচ্চারণ করে ফেলে, আল্লাহ তাআলা আলোচ্যায়তে বলেন সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইল্লা মান উকরিহা, কাউকে যদি বাধ্য করা হয়, জোরপূর্বকভাবে তাকে যদি বলা হয় তুমি কুফরি কালিমা উচ্চারণ করো, দিলটা তার ঈমানের উপর স্থির আছে, তার অন্তরের মধ্যে কোনো খটকা নেই, কোনো দুর্বলতা নেই, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে যদি কেউ কুফরি কালিমা উচ্চারণ করে ফেলে, আল্লাহ বলেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, এই ছাড়টি, এই সুযোগটি ইসলাম মুসলমানদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় রুখসত, আল্লাহর পক্ষ থেকে রুখসত দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, একটি সুযোগ দেওয়া হয়েছে। এবং এই আয়াতটি নাজিল হয়েছে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু পুরা পরিবার তারা নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছিলেন। তার বাবা ইয়াসির, মা সুমাইয়া আর তিনি আম্মার রাদিয়াল্লাহু আনহু মাজমাইন, সবাইকে কাফির মুশরিকরা কঠিন থেকে কঠিন নির্যাতন তারা করেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে যখন তারা নির্যাতনের পর নির্যাতন করেছে এবং তারা বলল তুমি মুহাম্মদকে গালি দাও, খুব বেশি যখন তারা তাকে নির্যাতনের মুখোমুখি করলো, এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি তার জবান থেকে 2-1টা শব্দ বললেন। তারা তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর তিনি খুব আফসোস করলেন, আমি এই কথাটা কি বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তিনি ফিরে আসলেন, কান্না করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জবান থেকে এমন শব্দ বলেছি, এই সকল শব্দ বলে মানুষ মুরতাদ হয়ে যায়, আপনার উপর ঈমান আনতে হয়, অথচ তারা আমাকে বাধ্য করেছে, আমি কুফরি শব্দ বলে ফেলেছি, আপনার শানে আমি বেয়াদবি করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কাইফা তাজিদু কলবাক, হে আম্মার, এই শব্দ যখন বলেছিল তোমার কলবের অবস্থা কী ছিল? তিনি বললেন মুতমাইন্নুম বিল ঈমান, আমার দিলের মধ্যে কোনো দুর্বলতা ছিল না, শুধু তাদেরকে খুশি করার জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য, নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য 2-1টা শব্দ তাদেরকে শুনিয়েছি, আমার দিলের মধ্যে কোনো খটকা ছিল না, কোনো দুর্বলতা ছিল না, কোনো কমজোরি ছিল না। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ইনআদু ফাউদ, আবার যদি তারা তোমাকে কষ্ট দেয়, আবার তুমি এই ধরনের শব্দ বলে কষ্ট থেকে বাঁচার সুযোগ তোমার রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, শর্ত হচ্ছে কলবের মধ্যে যেন কোনো দুর্বলতা না থাকে। মূল হচ্ছে ঈমান, বিশ্বাস কোথায়? অন্তরে, কলবে। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। তাগুতকে, বাতিলকে, মিথ্যাকে যে ব্যক্তি অস্বীকার করে আর ঈমানকে ধারণ করে, কলবের মধ্যে কোনো কুফরি নেই, কলবের মধ্যে কোনো শিরক নেই, কলবের দিক দিয়ে সে ঠিক আছে,
আর বাতিলকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে এমন শক্ত বন্ধন আঁকড়ে ধরেছে যা কখনো ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। অতএব দিলটা যদি ঈমানের উপর স্থির থাকে, নির্যাতনের মুখোমুখি হয়ে নির্যাতন থেকে বাঁচার জন্য দুই একটি শব্দ বলার এই অনুমতি, এই পারমিশন, এই সুযোগ, এই চান্স ইসলাম দিয়েছে, এটাকে বলে রুখসাত। তবে আজিমাত হচ্ছে, উত্তম হচ্ছে সেই অবস্থায়ও অটল থাকা, অনড় থাকা। মারা গেলে মারা যাব, অনুমতি দেওয়া হয়েছে। আপনি চাইলে এমন শক্তি যদি হয় যে আপনি জানেন সে যা হুমকি দিচ্ছে এটা সে প্রয়োগ করতে পারবে, সে আপনাকে সত্যি সত্যি মেরে ফেলবে, তাহলে ওই শাস্তি থেকে বাঁচার জন্য দুই একটি কথা বলার ইসলাম অনুমতি দিয়েছে। তবে উত্তম হচ্ছে সেই অবস্থায়ও তাদেরকে খুশি করার মতো কথা না বলা, বরং নিজে শহীদ হওয়া, নিজে সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করে প্রয়োজনে নিজে শেষ হয়ে যাওয়া, কিন্তু তাদেরকে খুশি হতে না দেয়া। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা কথা তার জবান থেকে এই জন্য বের করে দিয়েছেন, কারণ এটাও আমাদের জন্য দলিল। কোনো একজন সাহাবী যদি এমন কথা না বলতেন তাহলে আমরা এই সুযোগটা পেতাম না। যেহেতু ইসলাম আমাদের জন্য রহমত স্বরূপ, কঠিন বিপদের সময় যে সেই সুযোগটা আছে, দলিল হিসাবে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা জবান থেকে কথাটি বের করে, এটা আমাদের জন্য একটা দলিল হয়ে গেল। কোনো বান্দা যদি বলে আল্লাহ মাফ করে দিবেন। তবে অধিকাংশ সাহাবীরা বলেন নাই, তারা ইসলামের উপর অটল ছিলেন, কঠিন বিপদের সম্মুখীন হয়েও তারা ধৈর্য ধারণ করেছেন। হযরত আম্মারের উপর কোনো কুধারণা করা বা মন্তব্য করার, সমালোচনা করার কোনো সুযোগ এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যাতে করে আমাদের মধ্যে যদি কেউ এই ধরনের পরিস্থিতির শিকার হয় সে যেন আবার হতাশ হয়ে না যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নামাজ তার কাজা হয়েছে ঘুমের কারণে, এটা আল্লাহ তাআলা ঘুম পড়িয়েছেন যাতে করে আমাদের যদি ঘুম লেগে যায় আমরা যেন এটা মনে না করি যে আমার ঈমান চলে গেছে, একবার হতাশ না হয়ে যায়। দুই একবার এই ধরনের ঘটনা আল্লাহ তাআলা করিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভুলে তিনি আসরের নামাজ 5 রাকাত পড়িয়েছেন। এই সকল ঘটনা আল্লাহ করিয়েছেন নবীর মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে, যাতে করে আমরা হতাশ হয়ে না যাই, কারণ তারা হচ্ছেন আমাদের জন্য দলিল। কিন্তু অধিকাংশ সাহাবীরা তার অটল ছিলেন। যেমন আম্মার রাদিয়াল্লাহু বাবা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কাফির মুশরিকদের নির্যাতনের শিকার হতে হতে তিনি শহীদ হয়ে গেছেন। তিনি ছিলেন ইসলামে পুরুষদের মধ্যে প্রথম শহীদ। আর ইসলামে প্রথম শহীদ হচ্ছেন একজন নারী, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর মা ইয়াসির রাদিয়াল্লাহু স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে কাফির মুশরিকরা 2 উটের সাথে বেঁধে ফেলল এবং 2 উটকে 2 দিকে হাঁকালো। ফলে তিনি দ্বিখণ্ডিত হয়ে যান। আর দ্বিখণ্ডিত হওয়ার সময় আবু জাহেল তীর দ্বারা তার নিম্ন দেশে লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে। তারপরেও তিনি এমন কথা বলেন নাই যাতে কাফিররা খুশি হয়। তিনি ইসলামের উপর কী ছিলেন? অটল ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু লোহার বর্ম পরিয়ে দিয়ে কাঠ ফাটা রোদে দাঁড় করিয়ে তাকে দেয়া হতো। তারপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুকা প্রান্তরে শুইয়ে দিয়ে তার উপর দিয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হতো, কিন্তু তিনি শুধু বলতেন আহাদ আহাদ। ইসলামের উপর তিনি অটল ছিলেন, শিরকি কোনো শব্দ বলেন নাই। একক আল্লাহর ধ্বনি তিনি শুধু তাদেরকে শুনিয়েছেন। আবার হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু জ্বলন্ত আনটা আগুনের উপর তাকে তারা চিৎ করে শুইয়ে দিত। তারপর তার শরীরের চর্বিগুলো গলে গলে আগুনকে নিভিয়ে দিত, কিন্তু দৃঢ়ভাবে তিনি ঈমানের উপর অটল ছিলেন, তিনি ইসলাম ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ। হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাযযাব ধরে নিল। বলল, হে হাবিব, আমি মুসাইলামাকে নবী হিসাবে তুমি বিশ্বাস করো, মুহাম্মদকে অস্বীকার করো। তিনি বললেন, অসম্ভব, আমি মুরতাদ হতে পারবো না, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। মুসাইলামাতুল কাযযাব বলল, আমি তোমাকে হত্যা করব। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার ইচ্ছা, কিন্তু আমি এমন কথা কখনো বলতে পারবো না। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহুকে মুসাইলামাতুল কাযযাবের নির্দেশে তার এক একটি আঙ্গুল কাটা হলো, অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে কাটা হলো, জীবন্ত মানুষকে টুকরা টুকরা করা হলো। প্রত্যেকটা অংশ কাটার সময় তাকে মুসাইলামা বলতো, হে হাবিব, তোমার শেষ কথা কি বলো?
আমি কি নবী না মুহাম্মদ নবী, তুমি আমাকে বিশ্বাস করছো কিনা? কিন্তু একবারের জন্য হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু, রোমের বাদশা তাকে ধরে নিল। বড় সাহাবী ছিলেন এবং রোমানদের হাতে অনেক সাহাবীদেরকে, মুসলমানদেরকে বন্দী করা হলো। এক সময় আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহুকে রোমানরা বন্দী করে নিয়ে গেল। তাকে রোম বাদশা তার সামনে হাজির করলো। রোম বাদশা চিন্তা করলো এই সাহাবীকে দেখা যাক কোনোভাবে ইসলাম থেকে তাকে সরানো যায় কিনা, তাকে মুরতাদ বানানো যায় কিনা। হুমকি দামকির আগে অফার দিল, লোভের মাধ্যমে দুনিয়াবি বিভিন্ন অফার তার সামনে প্রস্তাব দিল। রোম বাদশা বলল, হে আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ত্যাগ করে, আমরা রোমানরা যে খ্রিস্ট ধর্ম অবলম্বন করি, তুমি যদি খ্রিস্টান ধর্ম তুমি যদি গ্রহণ করো, আমার এই বাদশাহের রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব আর আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ করে দিব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, অসম্ভব, কোনো অবস্থায়, কোনো অফারে, কোনো লোভনীয় প্রস্তাব আমাকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারবে না, আমি তোমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। রোম বাদশা বলল, তুমি যদি ইসলাম ত্যাগ না করো আমি তোমাকে হত্যা করব। তিনি বললেন, তোমার ইচ্ছা, হত্যা করলে হত্যা করতে পারো, শহীদ করতে পারো, আমি শহীদ হতে প্রস্তুত, কিন্তু ইসলাম ত্যাগ করব না। রোম বাদশা হুকুম করলো, আব্দুল্লাহকে শুলিতে চড়াও। শুলিতে চড়ানো হলো। যারা তীর নিক্ষেপ করে তাদেরকে বলল, আব্দুল্লাহর হাত পায়ের পার্শ্বে তোমরা তীর মারবে, কিন্তু তার শরীরে যেন না লাগে, সে যেন তার চোখ দ্বারা মৃত্যুকে দেখতে পারে, কিন্তু তার শরীরে যেন কোনো তীর না লাগে, শরীরের পার্শ্বে দিয়ে শুধু যেন তীরগুলো যেতে থাকে। তীরগুলো নিক্ষেপ করা হচ্ছে, এক একটা তীর মনে হচ্ছে তার শরীরে লেগে যাচ্ছে কিন্তু লাগছে না। এমন কঠিন মুহূর্তে বাদশা অন্য প্রান্ত থেকে বলছে, হে আব্দুল্লাহ, তোমার শেষ কথা কি? খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, ইসলাম ত্যাগ করবে নাকি বলো? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, কোনো অবস্থায় আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। রোম বাদশা বলল, আব্দুল্লাহকে কারাগারে নিক্ষেপ করো। সেখানে একা একে তিনি ছিলেন, নির্জনে। রোমানদের মধ্যে সুন্দরী তরুণী তন্নী আকর্ষণীয় এক মেয়েকে তার অত্যন্ত সুন্দরভাবে তাকে সাজগুজ করে অর্ধ উলঙ্গ করে তার ছেলে তার রুমে ঢুকিয়ে দেয়া হলো। অনেকক্ষণ এই নারী বিভিন্ন ভঙ্গিতে চেষ্টা করলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে চারিত্রিকভাবে তার পদস্খলন ঘটাতে। অনেকক্ষণ পর চেষ্টা করে ব্যর্থ হয়ে সে বের হয়ে বলল, লা আদরি আযাকারুন হুয়া আম হাজার, আমি জানি না এটা কি কোনো পুরুষ না একটা পাথর। সুবহানাল্লাহ। অনেক সময় হুমকি দামকির সময় মানুষ অটল থাকে, কিন্তু নারীর সামনে মানুষ দুর্বল হয়ে যায়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবীরা এমন ছিলেন, বাদশাহীর অফার দেওয়া হয়েছে, বাচ্চার মেয়েকে বিবাহ করার অফার দেওয়া হয়েছে, হত্যার হুমকি দামকি দেওয়া হয়েছে, শুলিতে চড়ানো হয়েছে, নারী দ্বারা লোভ দেখানো হয়েছে, কোনোভাবে তার আদর্শ থেকে তিনি বিচ্যুত হন নাই। সুবহানাল্লাহ। তারপর অনেক দিন কারাগারে তাকে খাবার ছাড়া পানীয় ছাড়া ছেড়ে দেয়া হলো। কোনো খাবার নেই, কোনো পানীয় নেই। দীর্ঘদিন অপেক্ষার পর তার রুমে এক গ্লাস মদ, শরাব আর এক প্লেটে শুকরের গোশত দেয়া হলো। একজন ক্ষুধার্ত মানুষ, আর কোনো খাবার নেই। ইসলাম জায়েজ করে দিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য এক টুকরা গোশত আপনি খেতে পারেন। নিজের জীবন বাঁচানোর জন্য সামান্য হলেও আপনি মদ তখন পান করতে পারেন, আল্লাহ জায়েজ করে দিয়েছেন। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই কঠিন মুহূর্তেও তিনি এই মদ পান করেন নাই, শুকরের গোশত তিনি নেন নাই। বাচ্চাকে শুনিয়ে দিলেন, এই অবস্থায় আমার জন্য নেয়া জায়েজ ছিল, খাওয়া জায়েজ ছিল, কিন্তু আমি জন্য নেই নাই, কারণ নিলে তোমরা হাসাহাসি করতে আর মনে করতে আমি ইসলাম ত্যাগ করে ফেলেছি। এই চান্সটা যাতে করে তোমাদেরকে দেয়া না হয়, তোমরা যাতে করে ভুল না বুঝো, এই জন্য এই কঠিন মুহূর্তেও আমি এই জায়েজ হলেও আমি এটা গ্রহণ করি নাই। তারপর বাচ্চার সামনে আবার তাকে আনা হলো। বাচ্চা হুকুম করলো, বড় একটি ডেস্কি নিয়ে আসো, পানি গরম করো,
কয়েদখানা থেকে আরেকজন মুসলমান কয়েদিকে এনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সামনে ওই জীবন্ত একজন মুজাহিদকে, একজন কয়েদিকে এই গরম পানিতে ফেলে দেয়া হলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সামনে তিনি তার চোখ দ্বারা দেখলেন একজন জীবন্ত মানুষ কীভাবে পানিতে, তিনি জ্বলন্ত পানিতে জলে কীভাবে তার পুরা হাড্ডিগুলো পানির উপর ভেসে যাচ্ছে। তিনি তার চোখের সামনে এই ভয়ঙ্কর নৃশংসভাবে কীভাবে তাকে এই পানিতে ফেলা হলো এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা তিনি দেখেছেন। বাদশা বলল, হে আব্দুল্লাহ, এখন কি বলো, তোমার অবস্থা এখন এরকম হবে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে, ইসলাম ত্যাগ করবে? তিনি বললেন না। বাদশা হুকুম করলো, ওকেও ফেলো। হযরত আব্দুল্লাহকে ফেলার জন্য যখন তাকে উপরে উঠানো হলো, ফেলে দেয়া হবে, এমন সময় তিনি কান্না করা শুরু করলেন। যারা এই দায়িত্বে ছিলেন তারা বাদশাকে বলল, আব্দুল্লাহ তো কান্না করছে। বাচ্চা খুশি হলো, আশাবাদী হলো, আশ্বস্ত হলো, এখন বোধহয় আব্দুল্লাহ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। বলল, আবার ফিরিয়ে নিয়ে আসো। ফিরিয়ে আনা হলো। বাদশা জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ, কান্না করলে কেন? তিনি বললেন, মৃত্যুর ভয়ে আমি কান্না করি নাই, আমি কান্না করেছি এই জন্য আল্লাহ তাআলা শুধু আমাকে একটা প্রাণ কেন দিলেন? আমার শরীরে যতটি পশম চুল আছে, প্রত্যেকটি পশম বরাবর যদি আল্লাহ তাআলা আমাকে প্রাণ দিতেন, জান দিতেন, এতবার আমি আল্লাহর পথে শহীদ হয়ে যেতাম। এত বিশাল শাহাদাতের সুযোগ থেকে আমি বঞ্চিত কেন? শুধু একটা প্রাণ কেন? এজন্য আমি কান্না করছি। বাচ্চা তখন নিরাশ হয়ে গেল আর বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবীদেরকে কোনো মূল্যে ইসলাম থেকে তাদেরকে সরানো যাবে না। তখন সে বলল, হে আব্দুল্লাহ, আমি তোমাকে ছেড়ে দিব, একটি শর্তে, তুমি আমার মাথায় চুমু দিতে হবে। হযরত আব্দুল্লাহ বলেন, আমার একটা শর্ত আছে, তোমার মাথায় চুমু দিব, শর্ত হচ্ছে শুধু আমাকে না, কয়েদখানায় যত মুসলমান আছে সবাইকে ছেড়ে দিতে হবে। সবাইকে ছেড়ে দেওয়ার বিনিময়ে যদি তার মাথায় একটা চুমু দিতে হয়, তাতে তো ইসলামের আর কোনো সমস্যা নেই। ফলে তিনি তার মাথায় চুমু দিলেন এবং এর বিনিময়ে রোম বাদশা তার কয়েদখানায়, জেলখানায় যত মুসলমান বন্দী ছিলেন সবাইকে সে ছেড়ে দিল। যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই সকল বন্দীদের কিনে মদিনায় আসলেন, আমিরুল মুমিনিন তখন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাসা আব্দুল্লাহ, প্রত্যেক মুসলমানের দায়িত্ব এই আব্দুল্লাহর মাথায় চুমু দেওয়া। আর আমি আমিরুল মুমিনিন ওমর প্রথম তার মাথায় চুমু দিচ্ছি। এই বলে হযরত ওমর সর্বপ্রথম হযরত আব্দুল্লাহর মাথায় তিনি চুমু দিলেন। উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম, এরাই হচ্ছে আমাদের বাপ দাদা, এরাই হচ্ছে আমাদের আদর্শ। কঠিন মুহূর্তেও তারা ইসলাম ত্যাগ করেন না, তারা মুরতাদ হয় নাই। প্রিয় ভাইরা, যারা সামান্য দুনিয়ার লোভে, সামান্য যখন দুনিয়া তাদেরকে হাতছানি দিয়ে আহ্বান করে, যারা মুরতাদ হয়ে যায়, নিজেদের আদর্শ ভুলে যায়, নিজেদের চরিত্র ভুলে যায়, নিজেদের কোরআন, ইসলাম, আল্লাহ রসুলগুলো ভুলে যায়, এই সকল যারা মুরতাদ হয়, ইসলাম ত্যাগ করে, তাদের শাস্তি দুনিয়া এবং আখিরাতে কঠিন এবং ভয়াবহ। আখিরাতে কি আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। যারা কুফরির জন্য তার দিল উন্মুক্ত করে দেয়, খুশি মনে সে কুফরি গ্রহণ করে, ইসলাম, পর্দা, কোরআন, সুন্নাহ এই সকল কথা বলা হলে তার কলবটা সংকীর্ণ হয়ে যায়। আর কুফরির কথা শুনলে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা, তার অন্তর প্রশস্ত হয়, খুশি হয়। ইসলামকে বন্ধ করো, খুশি হয়। ইসলামকে চালু করো, দিলটা সংকীর্ণ হয়ে যায়। আমাদের মুসলমান আছে না নাই? রাত দিন সংগ্রাম করছে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মুছে দেওয়ার জন্য। ওই সকল দল সংগঠন করতে, ওই সকল দলের মিছিল মিটিং, ওই সকল দলের উত্থান দেখলে তার দিল খুশি হয়। আর ইসলামপন্থীরা ত্রাণ বিতরণ করবে কেন? ইসলামপন্থীদের বড় বড় মিডিয়া হবে কেন? ইসলামপন্থীদের বড় বড় সমাবেশ হবে কেন? ইসলামপন্থীদের এত বড় বড় প্রতিষ্ঠান হবে কেন? তাদের সংগঠন শক্তিশালী হবে কেন? এগুলো দেখে তার দিলটা সংকীর্ণ হয়ে যায়, মানসিকভাবে ব্যথিত হয়, আবার দাবি করে সে মুসলমান। আল্লাহ বলেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা, কুফরির জন্য, ইসলাম বিরোধী শক্তির জন্য যার দিল বড় হয়, খুশি হয়, প্রশস্ত হয়, এদের উপর আল্লাহর গজব এবং এদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। নাউযু বিল্লাহ। এই সকল কাজের মাধ্যমে বান্দা কার্যত মুরতাদ হয়ে যায়। আপনি দাবি করেন মুসলমান, আর ইসলাম পছন্দ হয় না, ইসলামের উত্থান আপনার পছন্দ হয় না, ইসলামের পতন হলে আপনি খুশি হন, ইসলাম পরাজিত হলে আপনি খুশি হন, আপনি কেমন মুসলমান?
ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলা বলেন যে নিজের দিন ত্যাগ করবে এবং কুফরি অবস্থায় মারা যাবে। আজ আমাদের সমাজে কত যুবক, কত তরুণ, কত ছাত্র এমন সংগঠন করছে, এমন পার্টি করছে, এমন দল করছে, ছিল মুসলমান কিন্তু ওই সকল দলের সহযোগী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী, সদস্য হয়ে কার্যত মুরতাদ হয়ে যাচ্ছে। কারণ ওই সকল দলের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন মুছে দেওয়া, সুদ চালু করা, ঘুষ চালু করা, দুর্নীতি চালু করা, যেখানে ইসলাম আছে সেই স্থান থেকে ইসলামকে মুছে দেওয়া, ইসলামের আলো বন্ধ করে দেয়া, নিভিয়ে দেয়া। আল্লাহ বলেন এই অবস্থায় যে ব্যক্তি মারা যাবে ওদের সব আমল আমি নষ্ট করে দিব এবং এরা জাহান্নামে চিরকাল যাবে না। আউযুবিল্লাহ। ওই সকল দলের সংগ্রাম করে, আন্দোলন করে মারা যায়, আবার তাদেরকে শহীদও বলা হয়। মারা গিয়েছে কেন? ইসলামকে মুছে দেওয়ার জন্য, কোরআনকে মুছে দেওয়ার জন্য। আবার দেয়ালে এদের নামের আগে শহীদ লেখা হয়, আছে না নাই? অথচ তার প্রাণটা গিয়েছে ইসলামের বিরুদ্ধে সে দাঁড়িয়ে। আর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন তাগুতের পক্ষে, ইসলামের বিরুদ্ধে সংগ্রাম লড়াই তারাই করে যারা হচ্ছে কাফির, যারা মুরতাদ। এগুলো সব কোরআনের আয়াত। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সম্মানিত ভাইরা, একজন মানুষ মুরতাদ কেন হয়, ইসলাম কেন ত্যাগ করে, আলোচ্যতে আল্লাহ তাআলা দুটি কারণ উল্লেখ করেছেন। এক, দুনিয়া মহব্বত করা, আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি ভালোবাসা। আপনি ঈমান এনেছেন, ঈমানের পুরস্কার তেমন একটা আপনি দুনিয়াতে পাবেন না। মূল পুরস্কার আমরা পাবো জান্নাতে। ধৈর্য নাই, সবর নাই, ওই জান্নাতের জন্য ত্যাগ কোরবানি করা মন মানসিকতা নাই। যারা নগদে বিশ্বাসী, এই দুনিয়াতে এসে সুখ শান্তি পেতে চায়, চিন্তা করে ওই ইসলাম যদি মানি, এত কষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এই সকল ত্যাগ কুরবানি করে, আদৌ কি জান্নাত আছে? মৃত্যুবরণ করার পর আদৌ কি এগুলো আছে? ফলে দেখা যায় সে এই দুনিয়ার মহব্বতে প্রয়োজনের সাথে তার ইসলামকে ত্যাগ করে ফেলেন। নাউযু বিল্লাহ। যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। আল্লাহ বলেন এরা মুরতাদ এজন্য হয় কারণ আখিরাতের তুলনায় তারা দুনিয়াকে বেশি মহব্বত করে, এরা দুনিয়া পূজারী হয়ে গেছে। আর যারা দুনিয়া পূজারী হয় এরা আখিরাতে তো জান্নাতে যাবে না, এরা আখিরাতে যাবে জাহান্নামে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। তাহলে মানুষ মুরতাদ হয় প্রথম কারণ হচ্ছে আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি মহব্বত করা, ভালোবাসা, দুনিয়াকে প্রাধান্য দেয়া। দ্বিতীয় কারণ হচ্ছে এই ব্যক্তিটা আসলে ঈমান নামক নিয়ামতের কদর জানে না। এই জন্য যখনই সে সুযোগ পেয়েছে ঈমানকে প্রত্যাখ্যান করে সে কুফরকে গ্রহণ করেছে। আপনাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিয়েছিলেন, সেটা হচ্ছে ঈমান। এই ঈমান গ্রহণ করার জন্য একজন হিন্দু যখন মুসলমান হতে যায়, সে কত লোককে পর করতে হয়, তার মা বাবা, পরিবার পরিজন সবাই থেকে আলাদা হয়ে তাকে ঈমান নামক এই নিয়ামতটা কী করতে হয়? গ্রহণ করতে হয়। একজন বৌদ্ধ, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন অমুসলিম, কত চড়া মূল্য দিয়ে তাকে এই নিয়ামত পেতে হয়। আর আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করার কারণে বিনামূল্যে আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিলেন। এই নিয়ামত বিনামূল্যে পাওয়ার কারণে, সহজে পাওয়ার কারণে দেখা যায় মুসলমানের সন্তানেরা মুরতাদ হয়ে যায়। প্রথম কারণ হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, আলোচ্যতে আল্লাহ বলেন। দ্বিতীয় কারণ হচ্ছে ঈমান নামক নিয়ামত, এই নিয়ামতের কদর না করা, অকৃতজ্ঞ হওয়ার কারণে, নিয়ামতের কুফরি করার কারণে দেখা যায় বান্দা মুরতাদ হয়ে যায়। আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এরা অকৃতজ্ঞ, আর অকৃতজ্ঞ লোকদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন না। ঈমান হচ্ছে অনেক বড় নিয়ামত, আল্লাহ আপনাকে দিয়েছিলেন, কিন্তু আপনি এই নিয়ামতের কদর করেন নাই। অতএব আপনি ছাড়া আরও অনেক লোক আছে যাদেরকে আল্লাহ এই নিয়ামত দ্বারা ধন্য করবেন। এই নিয়ামতটা কদর করার মতো
আজ পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ হিদায়ত থেকে বঞ্চিত, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে প্রথম বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সম্পদ, সন্তান, যৌবন, জীবন, এই সব নিয়ামতগুলো থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলাম। ইসলাম নামক আল্লাহ তাআলা এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন এবং এই নিয়ামতের বদৌলতে আজ আমরা জান্নাতে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর একজন মুরতাদ, সে মুরতাদ কেন হয়? কারণ সে এই নিয়ামতের কদর করে না, সে জানে না আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। অতএব যেহেতু আল্লাহ এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ দোয়াও শিখিয়েছেন, আল্লাহর নিকট দোয়া করো বান্দারা যে এই নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করিও না। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দ ইদ হাদাইতানা। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাকে ইসলাম দিয়েছো, ঈমান দিয়েছো, মুমিন বানিয়েছো। আমি যেন কোনো বিশ্বাসের কারণে বা কথার কারণে বা আচরণের কারণে আমি যেন মুরতাদ হয়ে না যাই, আমার অজান্তে যেন এমন একটা কুফরি কথা বা কাজ আমার মাধ্যমে সংগঠিত হয়ে না যায়, আমি মুরতাদ হয়ে যাব। হে আল্লাহ, এই পথ থেকে আমাকে বিচ্যুত করিও না। মৃত্যু এই পথের উপর যেন আমি অটল থেকে আমরা সবাই বলি আমিন। যারা মুরতাদ হয় দুনিয়াতে তাদের শাস্তি কি? উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম। আল্লাহ বলেন একটি শাস্তি হচ্ছে তাদের কলব, অন্তর, তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তিতে আল্লাহ মোহর মেরে দেন। এখন সে আর সত্য গ্রহণ করতে আল্লাহ মুসলমান বানিয়েছিলেন, সঠিক পথের উপর আপনাকে সৃষ্টি করেছিলেন, জান্নাতি হিসাবে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছিলেন। কিন্তু এই নিয়ামত পাওয়ার পর যখন বান্দা কুফরি গ্রহণ করলো, এই বান্দাকে কিভাবে আল্লাহ তাআলা জান্নাতের পথ দেখাবেন? আল্লাহ বলেন এখন আর সে সত্য শুনতেও পারবে না, দেখতেও পারবে না, বুঝতেও পারবে না, আমি মোহর মেরে দিব। আউযু বিল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এজন্য দেখবেন কিছু মানুষ কোরআন শুনে কিন্তু কোনো প্রভাব হয় না, অন্যান্যরা কান্না করে, সে হাসে। কারণ আল্লাহর কোরআন এই নিয়ামতটা আল্লাহ দিয়েছিলেন কিন্তু সে এটা গ্রহণ করে নাই। হৃদয় আছে, এই হৃদয় দ্বারা সে সব বুঝে কিন্তু কোরআন বুঝে না। চোখ আছে দ্বারা সব দেখে কিন্তু কোরআন দেখে না। কান আছে দ্বারা সব শুনে কিন্তু কোরআনের ধ্বনি সে শুনতে পায় না। وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَأَبْصَارًا وَأَفْئِدَةً فَمَا أَغْنَى عَنْهُمْ سَمْعُهُمْ وَلَا أَبْصَارُهُمْ وَلَا أَفْئِدَتُهُمْ مِنْ شَيْءٍ। এভাবে আল্লাহ তাআলা মোহর মেরে দেওয়ার কারণে আর এই ব্যক্তির অন্তরের ভিতরে, কানের ভিতরে, চোখের ভিতরে হিদায়াতের আলো, হিদায়াতের ধ্বনি আর প্রবেশ করতে পারে না। আপনি মনে করেন লোকটা ইমানদার, নাম মুসলমানি নাম, কিন্তু সে আল্লাহর এই হিদায়াত গ্রহণ না করার কারণে সেই ঈমানের স্বাদটা পায় না। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে ঈমানের স্বাদ। কেন একজন ব্যক্তি গভীর রাতে আরামের বিছানা ত্যাগ করে রবের সামনে দাঁড়ায়? একটা ঈমানের স্বাদ সে পেয়েছে। কষ্টে অর্জিত টাকা দিন শেষে বা সপ্তাহ শেষে বা মাস শেষে একজন বান্দা পকেট থেকে এই টাকাটা আল্লাহর রাস্তায় কেন আপনার খরচ করে ব্যয় করে? এটা হচ্ছে ঈমানের স্বাদ, রবের মহব্বতে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমান ত্যাগ করে ফেলে সে আসলে ঈমানের স্বাদটা পায় নাই। ওই মুসলমানের ঘরে মুসলমান, কিন্তু ইসলাম জিনিসটা কি, এটা কত বড় নিয়ামত, এই স্বাদটি সে আসলে অনুভব করতে পারে নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ পাবে। আন ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এই ব্যক্তির নিকট আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় হবেন। যদি আপনার নিকট আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি প্রিয় হন, তাহলে আপনি ঈমানের স্বাদটা পাবেন। ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর কাউকে ভালোবাসতে হবে শুধু আল্লাহর জন্য। আপনার যদি ভালোবাসা হয় দুনিয়ার জন্য, তাহলে ঈমানের স্বাদটা পাবেন না। আর যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, আবার কারোর সাথে শত্রুতা হয় সেটাও আল্লাহর জন্য, তাহলে বুঝতে হবে আপনি ঈমানের স্বাদটা পেয়েছেন। আর 3 নম্বর হচ্ছে ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। যেরকম অগ্নিতে তাকে নিক্ষেপ করা হোক এটা সে অপছন্দ করে, ঈমান থেকে কুফরের দিকে ফিরে যাওয়াকে সে যদি সেভাবে অপছন্দ করে, তাহলে সে ঈমানের স্বাদটা পাবে।
অর্থাৎ ঈমানটাকে সবচেয়ে বেশি অমূল্য নিয়ামত হিসেবে গ্রহণ করা, প্রয়োজনে অগ্নিতে নিক্ষেপ করা হলেও আমি নিক্ষিপ্ত হব, কিন্তু ঈমান ত্যাগ করব না। এভাবে যদি ঈমান নামক নিয়ামতের বান্দা কদর করে, তাহলে সে ঈমানের স্বাদটি অনুভব করবে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই মানুষ, এরা ঈমান নামক এই নিয়ামত ত্যাগ করে মুরতাদ কেন হয়? আসলে তারা নিজের পরিণাম সম্পর্কে গাফিল, বেখেয়াল, উদাসীন। এই জন্য না তারা ওয়াজ নসিহতের কথা শুনে, না তারা বুঝে, না ওই সকল নিদর্শন তারা দেখে যা তাদের সত্যের পথ দেখাতে পারে। তারা এমন গাফলতের শিকার যা তাদের হৃদায়তের পথে প্রতিবন্ধক হয়ে আছে। ফলে এই সকল লোক জান্নাতে যাওয়ার কাছাকাছি তারা হয়ে গিয়েছিল মুসলমান হওয়ার কারণে, কিন্তু মুরতাদ হয়ে যাওয়ার কারণে এখন তারা হচ্ছে জাহান্নামের ইট, জাহান্নামের ইন্ধন। নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলে এরা হচ্ছে গাফিল, এরা উদাসীন, এরা জানে না নিজের পরিণামকে, এটাও জানে না ইসলামের কদরকে, এটাও জানে না ঈমানের মূল্যকে, এটাও জানে না। এজন্য মূল্যবান জিনিসকে সে সহজে ত্যাগ করে ফেললো। এরাই হচ্ছে মহা ক্ষতির মধ্যে নিমজ্জিত। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই, যারা ইসলাম ত্যাগ করেছে, অন্য আদর্শকে যারা গ্রহণ করেছে, এরাই যে ক্ষতিগ্রস্ত, এরাই যে নাকাম, তাতে কোনো সন্দেহ নেই। একজন ইমানদার নেক আমল করছে, টাকা পয়সা কম হতে পারে, স্বাস্থ্যের দিক দিয়ে সে অসুস্থ হতে পারে, তারপরেও সে যদি ইমানদার হয়, সে হচ্ছে সফল, সে হচ্ছে কামিয়াব। সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন সময়ের শপথ, জামানার শপথ, নিশ্চয় সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আর যারা ঈমান আনার পর ঈমান ত্যাগ করে ফেলে, আপনি দেখছেন এই লোকটাকে মিডিয়া অনেক বড় করছে এবং তার নাম সব জায়গায় আসছে, টাকা পয়সা হচ্ছে, ঈমান ত্যাগ করেছে। বাহ্যিকভাবে আপনি দেখছেন সে সফল হয়েছে না, সফল হয় নাই। যারা ইমানদার তারাই সফল, যারা নেক আমল করেছে তারাই সফল, যারা এই সকল নেক আমল এবং সত্যের উপদেশ দিয়ে তারাই সফল, এবং যারা সবরের উপদেশ দিয়ে তারাই সফল। আর এই পথ ছাড়া অন্য পথে যারা চলে, এরা কখনো কামিয়াব এবং সফল হতে পারে না। এরা ক্ষতিগ্রস্ত দুনিয়া এবং আখিরাতে। যারা ইসলাম ত্যাগ করে, ইসলামী হুকুমত কায়েম হলে এদেরকে হত্যা করতে হয়। মুরতাদের শাস্তি হচ্ছে তাকে কি করতে হয়? হত্যা করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীতে এসেছে, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। জেনে বুঝে ইসলাম নামক নিয়ামত বুঝেছে, জেনেছে, পড়েছে, এরপরেও তাকে বাধ্য করা হয় নাই, স্বেচ্ছায় স্বজ্ঞানে যদি কেউ মুরতাদ হয়, ইসলাম ত্যাগ করে, ফাকতুলুহু, তাকে কতল করতে হবে। এই কতল জনগণ করবে না, কে করবে? ইসলামী হুকুমত যখন কায়েম হবে, রাষ্ট্র তাকে হত্যা করবে, অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, লা ইয়াহিল্লু দাম ইমরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস। একজন মুসলমানের রক্ত হালাল হয় তিন অবস্থায়, অন্যথায় কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। হত্যা করা যাবে তিনটি অবস্থায়। একটি হচ্ছে আন-নাফসু বিন-নাফস, সে যদি কাউকে হত্যা করে, হত্যার বদলা। দুই নম্বর হচ্ছে ওয়াসাইয়িবু জানি, বিবাহিত কেউ যদি ব্যভিচার করে। অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করতে হয়, আর বিবাহিত হলে ইসলামী রাষ্ট্র তাকে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে আত-তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআ, যে ব্যক্তি মুসলিম জামাআত ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তাকেও হত্যা করতে হয়। অতএব যারা ইসলাম ত্যাগ করে, যারা ইসলাম নামক এই সুমহান আদর্শকে গ্রহণ করার পর ইসলাম ত্যাগ করে, আল্লাহ তাআলা তাদেরকে হুমকি দিয়ে বলছেন, তুমি এই দিন থেকে চলে যাওয়ার কারণে এটা মনে করিও না যে আমার ইসলাম দুর্বল হয়ে যাবে, আমার আদর্শ দুর্বল হয়ে যাবে। না, এক দল চলে গেলে আল্লাহ তাআলা আরেক দলকে এই ইসলামের জন্য দাঁড় করিয়ে দেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। হে ইমানদারেরা, তোমরা যদি ইসলাম ত্যাগ করো, তোমরা যদি মুখ ফিরিয়ে চলে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিয়ে আরেক দল এখানে নিয়ে আসবেন, যারা আল্লাহকে ভালোবাসে,
তারাও আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে, এবং আল্লাহর দ্বীনের জন্য তারা জান মাল দিবে, কোনো নিন্দুকের নিন্দা তারা পরোয়া করবে না। সমাজ ভাইরা, বর্তমান আমাদের সমাজে অনেক প্রচলিত শিরিক রয়েছে, কুফরি কাজ রয়েছে, বিশ্বাস রয়েছে, যেগুলো অনেক মুসলমানরা করে, অনেক বিশেষ করে যুবক তরুণরা করে, আর অনেক ইসলাম সম্পর্কে না জানার কারণে করে। মানুষ কার্যত মুরতাদ হয়ে যাচ্ছে। যদি আমরা বলতে পারবো না অমুক ব্যক্তি মুরতাদ, হতে পারে সে না জানার কারণে করছে, ভুলে করছে। কারণ এই সকল যদি কোনো কারণ থাকে, বান্দা কাফির মুশরিক মুরতাদ হবে না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ভুলে গিয়ে বা জাহালাতের মূর্খতার কারণে, বা যদি কাউকে বাধ্য করা হয় না কারণে বান্দা কাফির না হতে পারে, কিন্তু এগুলো করলে সাধারণত মানুষ কী হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। যেমন ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করা, মাজারে গিয়ে সাজদা করলে বান্দা মুরতাদ হয়ে যায়। নাম মুসলমান, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সামি, আব্দুল বাসির, কিন্তু মাজারে গিয়ে সাজদা করলো, আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের সামনে হাত পেতে কিছু চাইলো, মান্নত করলো, জানোয়ার পশু জবাই করলো গায়রুল্লাহর নামে, বান্দার সঙ্গে সঙ্গে কাফির মুশরিক হয়ে যায়। শহীদ মিনার, সিরকি সৌদে শ্রদ্ধা ভরে নগ্নপদে মূর্তি পূজারীদের মতো পুষ্প অর্পণ করা, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিজাতীয়দের মতো কেউ যদি কোনো কিছু করে সে তাদের মতো হয়ে যাবে, সেও মুশরিক হয়ে যাবে। মঙ্গল প্রদীপ, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ ইত্যাদি প্রজ্বলন করা, এগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদন করে, এগুলো সব হচ্ছে কুফরি কাজ। তারপর কাফির মুশরিকদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা, যেমন কাদিয়ানিরা আসলেই কাফির কিনা, যদি এই সন্দেহ করে তারও ঈমান থাকবে না, কারণ তারা বলছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন নন, এটা কুফরি আকীদা। গোলাম আহমদ কাদিয়ানী সেও কাফির, তার অনুসারীরাও কাফির। কোনো কাফিরের কুফরির বিষয়ে যদি কেউ সন্দেহ করে সেও কি হয়ে যাবে? তারপর কেউ যদি এই বিশ্বাস পোষণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্য কোনো ব্যক্তির আদর্শ, অমুক নেতার আদর্শ আল্লাহর নবীর আদর্শের চেয়ে, তার আনিত জীবন ব্যবস্থার চেয়ে শ্রেষ্ঠ, এটা বিশ্বাস করলে বান্দা কাফির হয়ে যায়। বা আল্লাহর নবীর আদর্শকে মুছে দিয়ে আরেকজনের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য জান দিল, মাল দিল, বক্তব্য দিল, লিখলো, বিবৃতি দিল, এগুলো সব এমন কাজ যাতে বান্দা কাফির হয়ে যায়। কেউ যদি বিশ্বাস করে যে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, ডারউইনের মতবাদ ইত্যাদি এগুলো সঠিক আর ইসলাম ভুল, এই ব্যক্তির ইসলাম সম্পর্কে তার কোনো বিশ্বাস ঈমান আছে এটা মনে করার কোনো সুযোগ নেই, এই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম ইত্যাদি বিষয়ে কেউ যদি বিদ্রূপ করে, ঠাট্টা মশকারি করে, ঈমান চলে যায়। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, আল্লাহ বলেন ঈমান আনার পর এরা কুফরি করেছে, মশকারি করেছিল মুনাফিকরা, আল্লাহ আয়াত নাজিল করেছেন এরা ঈমান আনার পর কুফরি করেছে। অনুরূপভাবে মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাতেও বান্দা মুরতাদ হয়ে যায়। আপনি এক ইসলাম বিরোধী শক্তিকে সহযোগিতা করছেন, হয় জান দিয়ে বা মাল দিয়ে বা ভোট দিয়ে, ইসলামী শক্তিকে দুর্বল করার জন্য আপনার ঈমান চলে গেছে। আপনি জানেন এই দলটা ক্ষমতায় গেলে ইসলাম, কোরআন, পর্দা ইত্যাদিগুলোকে বন্ধ করে দিবে, ইসলাম বন্ধ করে দিবে, আর অমুক দল তারা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে। আপনি টাকা পয়সা দিচ্ছেন, মুসলমান দাবি করেন এমন দলকে যারা না নিজেরা ইসলাম প্রতিষ্ঠা করবে, বরং তারা ক্ষমতায় গেলে যারা ইসলাম চাচ্ছে তাদের উপর জুলুম অত্যাচার চালাবে। এই ব্যক্তির ভিতরে ইসলাম ঈমান বলতে কিছু নেই। এটা হচ্ছে সাধারণ একটা হুকুম, কিন্তু ব্যক্তি বিশেষ কাউকে এই সকল কারণে মুরতাদ, কাফির, মুশরিক বলা কোনো সুযোগ নেই। কাউকে মুরতাদ, কাফির, মুশরিক বলা এটি বিশেষ বড় বড় উলামায়ে কেরামদের বিশেষ একটি ফাতওয়া বিভাগ থাকতে হবে, সেখান থেকে বলা হবে। একজন মাজারে সাজদা করার সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয় না, অন্যান্য কারণ থাকতে পারে, যেমন জোরপূর্বকভাবে তাকে বলা হলো, বা সে আসলেই জানে না, বা সে ভুলবশত করেছে। যেমন তাওবার একটা হাদিস আপনারা জানেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দা তাওবা করে আল্লাহ তো খুশি হন সেই বান্দার চেয়ে বেশি যে ব্যক্তি তার হাত থেকে তার উট হেরে গেল, উটের মধ্যে তার খাবার পানীয় সব ছিল, আবার সে সব কিছু ফিরে পেল, সে খুশিতে বলল, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। আখতা মিন শিদ্দাতিল ফারাহ, আল্লাহ নবী বলেন সে অতি খুশিতে ভুল করেছে, এটা বলেন না, সে এটা বলে কাফির হয়ে গেছে। এই কথা আপনি যদি সত্যি জ্ঞানে বলেন, বান্দা কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। আপনি যদি বলেন হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ, ঈমান থাকে? কিন্তু এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ নবী বলেছে সে মুরতাদ হয় নাই, সে অতি খুশিতে বলেছে, অতি খুশিতে, আনন্দে আত্মহারা হয়ে, অতি রাগে,
অতি ক্রোধে মানুষ যখন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা ভুলে বা ব্যাখ্যা সাপেক্ষ বিভিন্ন কারণে হতে পারে কুফরি কাজ করেও বান্দা মুরতাদ হয় না, কিন্তু সাধারণত এই কাজগুলো করলে যারা করে তারা মুরতাদ হয় সাধারণভাবে। যেমন যে ব্যক্তি মদ পান করে তার উপর আল্লাহ লানত, যে ব্যক্তি সুদ করে তার উপর আল্লাহ লানত, এগুলো সাধারণভাবে। কিন্তু অমুক ব্যক্তির নাম আব্দুল্লাহ, আপনার প্রতিবেশী, সে সুদী, এই জন্য তার উপর আল্লাহ লানত এভাবে বলা যাবে না, ব্যক্তিকে বলা যাবে না, কাজকে বলা যায়। তো এই সকল কাজ আমাদের সমাজের অনেকেই করছে অজান্তে, হতে পারে অনেকে মুরতাদ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের স্ত্রী, সন্তান, পরিবার, প্রিয়জন ইত্যাদি যারা আছেন তাদেরকেও সচেতন করতে হবে। ঈমান আনাটাই বড় কথা নয়, ঈমান আনার পর মৃত্যু ঈমানের উপর অটল থাকা, নিজের ঈমানকে কুফর শিরিক থেকে বাঁচিয়ে রাখা, এটি হচ্ছে বড় কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন, আমাদের ঈমানকে সব ধরনের শিরিক কুফরি থেকে আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আই বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে, এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো, সেই স্বৈরাচারীদের কবর রক্তে নাচুক তপ্ত খবর, প্রাণ যদিও যায়।